হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কি হবে এবার? শিক্ষক নিয়োগের অনেক নথি মিলছে না স্কুলে, বিপাকে স্কুলের প্রধান শিক্ষকেরা। রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদে দ্রুত নথি জমার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এই নথি জমা করতে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা। রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে, নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং ডিজিটালাইজড করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। কর্মরত সব স্কুল শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। শুধু তাই নয়, সেই নথির খুঁটিনাটি তথ্য তাদের তুলতে হবে স্কুলের পোর্টালেও। সম্প্রতি জেলা স্কুল পরিদর্শক ডিআইদের দেওয়া এই নির্দেশ ঘিরে শিক্ষক মহলে অসন্তোষের মেঘ জমেছে। তাদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এ পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে অর্থাৎ 1998 পূর্বে নিয়োগ নথি অনেক তথ্যই স্কুলগুলিতে এখন অমিল। অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না মেমো নম্বরও। ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে, যার সূত্র ধরে নিয়োগেও কোনো বেনিয়ম হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যাবে। 1998 আগে স্কুলে শিক্ষক নিয়োগ হতো মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং তারপরে স্কুলের পরিচালনা সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে। সাক্ষাৎকারের পরে প্যানেল তৈরি করে তা ডিআইদের কাছে পাঠানোই ছিল রীতি। পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে তালিকা অনুযায়ী প্রার্থীদের ঠিকানায় যেত নিয়োগপত্র। সূত্রের দাবি, ডিআইদের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে এক প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গেছে যার মেমো নম্বর নেই। সেক্ষেত্রে আমরা যখন ওই শিক্ষকের নিয়োগের নথি জেলা স্কুল পরিদর্শককে পাঠাচ্ছি বা অনলাইনে আপলোড করছি, সেখানে লিখতে হচ্ছে মেমো নম্বর নেই। অনেক স্কুলেই স্কুল পরিদর্শকের অনুমোদন করা প্যানেলই পাওয়া যাচ্ছে না। এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে অর্থাৎ 1998 আগে নথি পাওয়া অধিকাংশ স্কুলের ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে। 1998 আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না, এই ক্ষেত্রেই সমস্যা বেশি হচ্ছে। সেক্ষেত্রে আদৌ সমস্যার সমাধান কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।